আলোচনা করেছে। আমি সেই ঠাকুর বাড়ি ব্রাহ্মণ বাড়ির ছেলে। বলে ব্রাহ্মণদের গায়ের পোশাক হলো গেরুয়া বসন, পরনে একটা থাকে, কাঁধে একটা থাকে, আর তাতে থাকে পৈতা, ডান হাতে ত্রিশূল, বাম হাতে গাড়ু থাকে। এটা দেখলেই বোঝা যায় উনি ব্রাহ্মণ আছেন। কিন্তু আপনার তো কিছুই পাচ্ছি না। বরং এই পৃথিবীতে মুসলমানদের ধর্ম নেতা যিনি, নাম হলো তার মোহাম্মদ। মোহাম্মদের আদর্শ যেন আপনার বাস্তব চেহারায় মিল পাচ্ছি। আপনি কোন হুজুর টুজুর আছেন নাকি? উনি বললেন ইট ইজ কারেক্ট, তোমরা ঠিকই ধরেছ, ঠিকই ধরেছ। মুহাম্মদের বাহ্যিক সুন্নত আদর্শ হলো তিনটি। একটা হলো মুখের দাড়ি, 2 নম্বর মাথার টুপি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। আমি বাংলাদেশি পূর্ব পাকিস্তানে যখন ছিলাম, দেশ বিভাগ হয়নি, তখন ও দেশে দুটি জিনিস ব্যবহার করে আমি তৃপ্তি পেয়েছি। একটা হলো লম্বা জামা আর মাথার টুপি। এই দেশে আসার পরে আমি টুপিটা পরিত্যাগ করে আর একটা যেটি বাকি ছিল সেটা বাস্তবে রূপদান করেছি। সেটির নাম হলো মুখের দাড়ি। আমি টুপিটা ছেড়ে দিয়ে এখন দাড়ি ব্যবহার করতে শুরু করেছি। ওরা বলল, স্যার দাড়ি যখন আপনি রাখলেন, জীবন আর কাটলেন না, কাটবেন না, তো টুপিটা মাথায় দিলে কি হতো? উনি বলছেন, টুপি মাথায়, দাড়ি আর লম্বা জামা নিয়ে যদি রাস্তাঘাটে চলি, সালামের উত্তর দিয়ে দিয়ে আমার কলিজা গরম হয়ে যাবে। আমার যে দেখবে সে হাফেজ সাহেব হুজুর বলে বলে সালাম দেবে। কিন্তু আমি তো মুসলমানেরই ঘরের লোক না, আমি হিন্দুর ঘরের ছেলে। তাই টুপিটা ছেড়ে দিয়েছি, দাড়িটা রেখেছি। জীবনে এই জিনিস আমি আর মরণের দিন পর্যন্ত ছাড়বো না। জোরে বলা যাবে কে একটু সুবহানাল্লাহ? ওনাকে ডেকে জিজ্ঞাসা করা হলো, দাড়ি টুপি আর লম্বা জামায় লাভ কি পাওয়া যায়? উনি বললেন, কোন মানুষ যদি ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে চায়, এই 3টি জিনিস ব্যবহার করলে সে ভালো হয়ে যায়। চীনের মানুষেরা বলল, বৌদ্ধ ধর্মাবলম্বীরা, তার একটু বাস্তব প্রমাণ দেখান। আপনি বিশ্বকবির খেতাব পেয়েছেন, পৃথিবীর সেরা সার্টিফিকেট পেয়েছেন, নোবেল প্রাপ্ত হয়েছেন, রেকর্ড বুকে নাম লিখেছেন। উনি বলল, কারো মাথায় যদি টুপি পরিয়ে দেওয়া হয়, আঠা দিয়ে যদি মুখে দাড়ি লাগিয়ে দেওয়া হয়, হাঁটুর নিচে লম্বা জামা একটা কালেকশন করে যদি গায়ে দেওয়া হয়, দিয়ে ছেলেটারে যদি বলা হয় সিনেমার কাউন্টারে যে টিকিট কেটে আনো 3টে হিট করা ফিল্ম, তুমিও দেখবে আমরাও দেখবো, ও বলবে জীবনে মরণ ভালো। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে লম্বা জামা দিয়ে যদি টিকিট কাউন্টার লাইনে ঢুকি, যুবকেরা কিনের গুঁতো মেরে বলবে, আমরা তাই টিকিট পাচ্ছি না, তাতে আবার হুজুর ঢুকেছে। হুজুরের টিকিটটাও যাতে আমরা পাই, সেখানে যাওয়া সম্ভবপর হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মাথায় যদি কারো টুপি পরিয়ে দেওয়া হয়, মুখে যদি আঠা লাগিয়ে দাড়ি লাগানো হয়, আর লম্বা জামা যদি গায়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় মদের দোকান থেকে 3 গ্লাস মদ কিনে নিয়ে এসো, ও বলবে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, মদের দোকানে যে জীবনে মদ কিনতে পারবো না, বিবেকে বাধা দেবে কিনা? বিবেকে তার বাধা দেবেই দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কোন একটি ছেলের গায়ে এমন করে লম্বা জামা, মাথায় টুপি, আর যদি তার মুখে দাড়ি লাগিয়ে দেওয়া হয় হাঁটা দিয়ে, পাড়ার মেম্বার প্রধানের মেয়ে যেটা দেখতে খুব সুন্দরী, তারে ডেকে এনে যদি ওই যুবকের হাত ধরে দেওয়া হয়, যাও একটু বাবুরহাট কিংবা দেউলির বাজার থেকে হেঁটে হেঁটে ঘুরিয়ে এসো, প্রধানের মেয়ে তোমার হাতে ধরে দিলাম, জল করে রাস্তা দিয়ে যাও, গল্প করতে করতে আবার বাড়ি এসো, কোন যুবককে রাজি হবে নাকি? আর যদি এরকম কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা মৌলভী সাহেব একটা যুবতী মেয়ে নিয়ে গল্প করতে করতে যদি যায় অঙ্গভঙ্গি করতে, রাস্তার ধারে কাজ করছিল যারা, ওদের আর কাজ হবে নাকি? বলে, মৌল সাহেবের কাজ দেখ, আমাদের ছেলেরা নাই করতে পারে, তো মৌলভী কি করছে? বিবেকে বাধা দেবে সম্ভব হবে না। কিন্তু গায়ে যদি একটা শার্ট, পরনে একটা প্যান্ট যদি যুবকের দেওয়া হয়, আর মেম্বার প্রধানের মেয়ে যদি 5 মিনিটের জন্য হাতে দেওয়া হয়, ও জীবন আর ফেরবে তো সোজা গো টু দীঘা, চলে যাবে দীঘা, এমন করে সমুদ্র সৈকতে, দার্জিলিংয়ে যাবে, মুকুটমণিপুরে যাবে, এমন করে মাইথানে যাবে, যে বলে সুযোগ যখন পেয়েছি চল একটু বেরিয়ে আসি, পরে যাহাই হবে। আর ওই যুবতী মেয়েটার নিয়ে ওই প্যান্টার শার্টওয়ালা যেখানে ইচ্ছা সেখানে যাবে, কেউ কিছু মন্তব্য করবে না। কিন্তু নবীর আদর্শ যদি তার চেহারায় থাকে, যে কোনো মানুষ দেখলে তারা ঠাট্টা বিদ্রুপ করবে কিনা। আর এই পোশাক যার গায়ে থাকবে, সে লোকটি কোনো খারাপ কাজ করতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চীনের সাংবাদিকরা বলে, ইয়েস স্যার, আপনি তথ্যটা দিয়েছেন ঠিকই, এই জন্য আপনি কি ওই আদর্শ পছন্দ করেছেন? উনি বললেন, ইয়েস ইয়েস, হ্যাঁ, আমি মোহাম্মদের জীবন আদর্শ, বাহ্যিক আদর্শগুলো পছন্দ করেছি ভালো মানুষ হয়ে থাকার জন্য। জোরে বলুন একটু মারহাবা। আজ কি ধর্মীরা নজির দেখালো, আর আমরা
মুসলমান হয়ে আজ আমরা কোথায় নেমে গেছি? আমাদের জীবনের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করো। আমরা সংখ্যায় পৃথিবীর 2 নম্বর হওয়া সত্ত্বেও ইবলিস শয়তান অনুচরদের কাছে আমরা মার খেতে শুরু করেছি। শয়তান অনুচররা পিটিয়ে পিটিয়ে কলিজা গরম করে দিচ্ছে। তার কারণ আল্লাহর সাহায্য আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, আল্লাহর করুণার দরজা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা মার খেতে শুরু করেছি। বদরের যুদ্ধের কথা শুনছিলেন, ওহদের যুদ্ধের কথা শুনছিলেন। মুসলমানেরা সংখ্যায় বেশি ছিল না কম ছিল? প্রত্যেকটি যুদ্ধে মুসলমানেরা সংখ্যায় ছিল কম, ভিন ধর্মাবলম্বীরা সংখ্যায় ছিল বেশি। আল্লাহ পাকের উপরে তারা বিশ্বাস রেখেছিল, বিশ্বের আদর্শে রঙে রেখেছিল তারা। আল্লাহ তাই যুদ্ধের মাঠ পর্যন্ত মুসলমানদের মুখে হাসি ফুটিয়েছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য কেমন মর্যাদা দিয়েছেন, ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দিয়েছে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতে পারিনি, এই জন্য আজও মার খেতে শুরু করেছে। আমি অনুরোধ করব, দুনিয়ার তুচ্ছ দুদিনের জায়গা, এসেছি চলে যেতে হবে, তবে বাজারটা যেন আমরা একটু ভালো করে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? বাজারটা যদি ভালো করে নিয়ে যেতে পারি, কোরআনী বাজার, নবীর আদর্শের বাজার আমরা যদি তৈরি করে নিয়ে যেতে পারি, তাহলে আমরা আগামীতে লাভবান হতে পারবো। কবরে, হাসরে, পরকালে কোটি কোটি বছর আল্লাহর জান্নাতের সুখ আমাদের জন্য নসিব হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আলো করে বলুন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। পরবর্তী বক্তা এসেছেন। দেখতে দেখতে আমার ঘড়িতে 10টা 35 হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি হলো, 2-1 মিনিট কম বেশি। পরবর্তী বক্তা এসেছেন, আলোচনা রাখবেন। মজলিসের সৌন্দর্য যেভাবে রক্ষা করেছেন এভাবে রক্ষা করে থাকবেন। তবে যাদের পেশাব টেশাব লেগেছে তাদের তো জোর করে বসিয়ে রাখা যাবে না, জায়গা নোংরা হয়ে যাবে। পেশাব সেরে সবাই আবার চলে আসবেন, শেষ দোয়ায় সকলে শরীক হবেন। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। আরে পাশে আমরা কোনদিনকে গিয়েছি, যারা বেশি বেশি আমল করেছে পৃথিবীতে তারা নজির সৃষ্টি করেছেন। আমাদের কলকাতার মানিকতলায় আল্লাহর একজন প্রেমিক বান্দা কবরস্থ হয়ে রয়েছে। লোকটির নাম সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সুফি ফতে আলী ঐসি, যিনি ফুরফুরার পীর সাহেব, কেবলার পীর সাহেব ছিলেন। ফুরফুরার পীর দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশির পীর সাহেব ছিলেন যিনি, তার নাম সুফি ফতে আলী ঐসি। আমার ভাইরা, তিনি নজির দেখিয়েছেন। 18 জন ইংরেজ পুলিশ কলকাতা ধর্মতলার 5 রাস্তার মোড়ে AK-47 মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক নিয়ে তার সামনে ধরে বলে, ফকির, গত 2 দিন ধরে তোমার নিষেধ করেছি বিকালবেলা এখানে এসে যেন বক বক করবে না, কারণ অফিস আদালত ছুটি হয়। লোকজন সব অফিস আদালত থেকে এই 5 রাস্তার মোড়ে আসে, এখান থেকে যার সেই রুটের গাড়ি ধরে আপন আপন গৃহে চলে যায়। আর তুমি বিকালবেলা এখানে এসে কি ফার্সি ভাষায় বক্তব্য রাখো? উনি ফার্সি ভাষার বিখ্যাত কবি ছিলেন এবং ফার্সি ভাষার বিখ্যাত পণ্ডিত ছিলেন এই সুফি ফতে আলী ঐসি। সে যুগে আমাদের স্কুলেও পড়ানো হতো ফার্সি ভাষা, স্কুলে পড়ানো হতো, এখন আর হয় না। যাই হোক, উনি বক্তব্য রাখতেন, আর ওনার বক্তব্যের ভিতরে ছিল চম্বকের কানেকশন। চম্বক বোঝেন? লোহার পাশে চম্বক ধরলে চম্বক যেমন লোহাটা কাট করে টেনে নিয়ে বন্ধুত্ব করে, আল্লাহর ওলিদের কথার ভিতরে ছিল চম্বকের কানেকশন। আমরা যারা বর্তমানে বক্তব্য রাখি, ওয়াজ নসিহত করি, আমাদের বক্তব্য হলো লোহায় লোহায় ঘর্ষণ। কিসে কিসে? লোহায় লোহায় ঘর্ষণ। আমাদের বক্তব্যের ভিতরে চম্বকের কানেকশন নাই, যার কারণে মানুষের হৃদয় আকৃষ্ট করে না। ওলিদের কথার ভিতরে ছিল চম্বকের কানেকশন। কারণ দিনের ভিতরে যদি 100 কথা বলি, 98টা মিথ্যার সংযোগ ঢোকে। যে লোকটি মোবাইল ব্যবহার করে, দিনের ভিতরে 2-10টা মিথ্যা কথা তার জবান দিয়ে এমনি বেরিয়ে পড়ে। এ ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল মেশিন যেমন উপকার করে, আমি তো মনে মনে চিন্তা ভাবনা করি তার থেকে বেশি অপকারের কাজে ব্যবহার হয়। এই মিন্টু আসিস কোথায়? বলে, আসি আমি মাঠে। দেখা যাচ্ছে বাড়িতে পান্তা খাচ্ছে। এই পিন্টু আসিস কোথায়? বলে, আসি আমি জল করে। দেখা যাচ্ছে ভবানীপুরের বাজারে তাস খেলা করতেছে।
অধিকাংশ সময় মোবাইলের মাধ্যম দিয়ে মিথ্যা কথা বলা হয়। আল্লাহ নবী বলছেন, আল কাযবু মুজনুব, মিথ্যা যারা বলে পাপের বংশ বৃদ্ধি করে। আর যে লোকটি মিথ্যা কথা বলে আল্লাহর দরবারে তার কোনো দোয়া দাবি কোনোদিন কবুল হয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আগের যুগে মোবাইল মেশিনের ব্যবহার ছিল না, মানুষ কথাবার্তা একটু সত্য বলার চেষ্টা করত। আর এখন এই ছোট্ট মেশিন ব্যবহার করার কারণে 100-র ভিতরে 98টাই মিথ্যার সংযোগ ঢোকে। তবে ভবানীপুরের ছেলেরা ভালো, যা বলে সত্য বলে, একটাও মিথ্যার আশ্রয় নেয় না। আমাদের বসিরহাটের দিকের কথা বলছি, অধিকাংশ ব্যক্তি কথা বলে, কথার ভিতরে মিথ্যা। আমার ভাইরা, আল্লাহর মহান ওলি, নাম তার সুফি ফতেলাইসি, উনি বিকালবেলা জনগণকে দিনী উপদেশ দেওয়ার জন্য, জনগণকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করার জন্য ধর্মতলার 5 রাস্তার মোড়ে যেয়ে বিকালবেলা বক্তব্য রাখতেন। আর মানুষ ওনার বক্তব্য শুনে আরব্য রজনীর মতো কলিজা ঠান্ডা করত। আরব্য রজনী এই পুস্তক যারা পড়েছে শেষ না করে উঠতে চায় না, মানে সামনে আর কি আছে জানার জন্য অপেক্ষা করে। ওনার বক্তব্যের ভিতরে ছিল আরব্য রজনীর মতো এই রকম অজানা তথ্য। মানুষ আসতো ওনার মুখের বক্তব্য শোনার জন্য, গাড়ি এসে যাওয়ার জন্য বলে গাড়িটা যাক, পরের গাড়িটা ধরবো, এর পরের ঘটনাকে একটু শুনি। আর চৌম্বকের কানেকশন ছিল অলিদের কথার ভিতরে, এই কানেকশন না নিয়ে মানুষ যেত না। ইংরেজ পুলিশেরা দেখলো ফটুইলাম দুর্গ ইংরেজ সরকারের প্রধান কেন্দ্রভূমি, কলকাতা রাইটার্স বিল্ডিং তখনও তৈরি হয়নি। মুর্শিদাবাদ থেকে ইংরেজেরা নবাব সিরাজদৌল্লাকে পরাজয় বরণ করিয়ে মীর জাফর আলী খাঁ মীর কাসেমকে আউট করে দিয়ে কলকাতায় সেই রাজ সিংহাসন গঠন করলো। আমাদের কলকাতার ফটুইলাম দুর্গ বর্তমান যেখানে সেনা রাখা হয়, সেনা, এইখান থেকে দেশ পরিচালনা শুরু করলো ইংরেজেরা। এখান থেকে খবর দেয়া হলো এই ইংরেজ পুলিশেরা এক ফকির নাকি ধর্মতলার 5 রাস্তার মোড়ে গাড়ি জাম করে দিচ্ছে। ইংরেজ পুলিশরা বলল, ইয়েস স্যার, ফকির কোন দিক থেকে বিকালে আসে। আর এমন কি বকবক করে বকে, আমরা তো বুঝি না, আমরা ইংরেজি বুঝি, ফার্সি বুঝি না, কি বলে। আর মানুষ পাগলের মতো মাসির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। গাড়ি ঘোড়া জাম হয়ে যায়, ফকিরকে নিষেধ করে ফকির কিছুতে শোনে না। বড় লাট ফটিলাম দুর্গ থেকে ঘোষণা দিল, আজকে যে ওই ফকিরকে থাটিং দাও, আগামীকাল বিকালে যদি ফকিরকে দেখো, ওর বিবি বাচ্চা বিধবা এতিম হবে, জনম জনম দুনিয়া থেকে বিদায় করা হবে। জনগণকে বিভ্রান্ত করে রাস্তা আটকিয়ে রাখে, ওকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে, ঘোষণা দাও। আগামীকাল বিকালে যদি বাঁচতে চায় এখানে যেন না আসে। হুজুরের কাছে ইংরেজ পুলিশরা বলল, ফকির বাঁচতে যদি চাও, দুনিয়া যদি করতে চাও, তাহলে আগামীকাল বিকালে যেন তোমারে না দেখি। ফকির বলে, আল্লাহ যদি হায়াতি বাঁচিয়ে রাখেন, কাল একটু সকালে সকালে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা দুনিয়ার আর কোনো ভয় করে? আচ্ছা, আমাদের যদি এরকম বলা হয় 3 দিন জামার বাড়ি শ্বশুর বাড়ি চলে যাব না, কালকে তো দূরে থাক, 3 দিন আর দেখা দেব না। হুজুর বললেন, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখি, আগামীকাল একটু সকাল সকালে আসার চিন্তা নেব ইনশাল্লাহ। ফকিরকে বলা হলো, কালকে যদি দেখি তাহলে তোমার কিন্তু জীবন নাশ হবে। ধর্মতলার 5 রাস্তা থেকে জীবন নাশ করে পায়ে দড়ি বেঁধে বাবুঘাটের গঙ্গার বক্ষে তোমারে ভাসিয়ে দেয়া হবে। ধর্মতলার গড়ের মাঠের উপর দিয়ে টেনে টেনে নিয়ে মই টানা মতো করে বাবুঘাটে গঙ্গার বক্ষে ভাসিয়ে দেব। আর গঙ্গা নদীর পানির উপর দিয়ে ভেসে ভেসে যাবে, মেঘনা যমুনা হয়ে বাংলাদেশের পর্দার দিকে চলে যাবে। টেংরা মাছেরা কুড়ে কুড়ে খেয়ে তোমারে কমপ্লিট করে দেবে। আল্লাহ ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাদের আপন হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে রাখলো তাদের কাপড়ও পচে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখনই চলে যান বোম্বাইতে, সাগরের মাঝে প্রায় 3 কিলোমিটার দূর কিনারা থেকে আল্লাহর একজন অলি বান্দাকে আল্লাহ কবরস্থ করে সাগরের পানিতে ঘিরে রেখে দিয়েছেন পাথর দিয়ে। নাম তার হাজী আলী। কি নাম বললাম? হাজী আলী। আমি অধম বাস্তব চোখে দেখে এসেছি। ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী হুজুর কেবলা এবং আমি, আমাদের 2 জনের ওয়াজের দাওয়াত ছিল ইন্ডিয়ান হজ হাউসে।
ফুরফুরা রমসের দিকে সাহেব আর আমি অধম। আমাদের দুইজনকে দাওয়াত দিয়েছিল কর্তৃপক্ষরা, বোম্বাইতে যারা থাকে, হুগলি জেলার স্বর্ণকারেরা, হাওড়া জেলার স্বর্ণকারেরা, মেদিনীপুরের স্বর্ণকারেরা, আমাদের দুজনকে দাওয়াত দিয়েছেন ইন্ডিয়ান হজ হাউসে ওয়াজ করার জন্য। তো রাতের বেলা দুইজন ওয়াজ নসিহত করলাম। সকালবেলা হুজুর বলছেন, বাবা একটু হাজী আলীর কবরে যাওয়ার কি হবে? বলে, হুজুর আমরা আপনি না বললেও রেডি করে রেখেছি, আপনাদের ঘুরিয়ে আনবো। তো সকালবেলা গাড়িতে করে নিয়ে আমাদের নিয়ে গেলেন হাজী আলীর কবরে। কিনারা থেকে প্রায় 3 কিলোমিটার দূর, সাগরের গভীর পানি। আল্লাহ সেখানে পাথরগুলো ভাসিয়ে এনে একটু ঘোলা পানি জমিয়ে দ্বীপ বানিয়ে পাথর দিয়ে ঘিরে রেখে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন একটু সুবহান। কি আশ্চর্য ব্যাপার! হাজার হাজার মানুষ যাচ্ছে, তার কবর জিয়ারত করে ফিরছে। আমার ভাইরা নবী বলছেন, ইন্নাল্লাহ হাররামা আন তাকুলা আলাল আরদে আসজাদাল আম্বিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারজাকু। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক। পয়গম্বরের তত্ত্ব দিয়ে বলছেন, নিশ্চয় আল্লাহ পাক হাররামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী আম্বিয়া, ওলিয়া উলিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করে কবরে কবরস্থ হয়ে রয়েছে, আল্লাহ মাটিকে নিষেধ করে দিয়েছেন তাদের লাশ ভক্ষণ করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারজাকু, আল্লাহ নবীরা কবরে শুধু অক্ষত থাকে না, হাইয়ুন, তারা কবরে জিন্দাবস্থায় থাকে, ওয়ারজাকু, এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের জন্য ফেরেশতাদের মাধ্যম দিয়ে দৈনন্দিন পরিবেশন করা হয়। নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য। এজন্য আজও যদি শরীয়তের বিধান থাকতো, কলকাতার মানিকতলায় যে কবর খুললে দেখা যেত কাফনের কাপড়েও মাটির দাগ লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোশত পচা তো দূরে থাক, বিজ্ঞানীরা ফ্রিজ বানিয়েছে না, কোল্ড স্টোর, হিমঘর। আচ্ছা, হিমঘরে আলুর বস্তা, কবির বস্তা, টমেটো, গাজর হিমঘরে রাখলে পচে না, ভালো থাকে? আলু টালু, হ্যাঁ, যেভাবে রাখবেন 6 মাস 8 মাস দেখবেন ভালো থাকে, পচে বাইরে বার করার পর। হিমঘরে থাকলে পচে না। তো বিজ্ঞানীরা হিমঘর বানিয়ে, ফ্রিজ বানিয়ে, কাঁচা গোশত, কাঁচা মাছ যদি ডিপ ফ্রিজে 2-1 মাস রাখতে পারে, আমার আল্লাহ কি অপারক! আল্লাহ হচ্ছে, কবরগুলো আমি ফ্রিজ আর হিমঘর বানিয়ে রাখি। জোরে বলুন একটু সুবহান। এই লোকটি ভয় পেল না। ইংরেজ পুলিশ বলল, কালকে তোমার প্রাণ নাশ হবে। লোকটি বলল, কালকের একটু সকালে সকালে যেতে হবে। তো সেদিন আরো আধা ঘন্টা আগে এসে হাজির দিয়েছে ধর্মতলার 5 রাস্তার মোড়ে। ইংরেজ পুলিশ বলে, পাগল টাগল নাকি, মরণের ভয় কান্না নেই। আর এর বললাম যেন কাল এসো না। তো 2-4 দিন পরে আসলেও আসতে পারত, একেবারে পরের দিনই আমাদের কথার খেলাপ করে এসে হাজির। 18 জন ইংরেজ পুলিশ, মেড ইন ইংল্যান্ড, গাদা বন্দুক, তারা কাঁধে করে নিয়ে এসেছে ধর্মতলার 5 রাস্তার মোড়ে। এসে তাকে ফকির লোকজন জমিয়ে ফেলেছে বক্তৃতা দিয়ে। কারণ আল্লাহওয়ালাদের বক্তৃতায় আছে চম্বকের কানেকশন। এই চম্বক ধরে নিয়েছে জনগণের মনে, এই বাসটা যাই যাক, পরের বাসে যাব, কথাটা আর একটু শুনে যাই। এই জন্য তারা সব গোল করে ঘিরে ধরেছে। গাড়ি ঘোড়া চলতে, লোকজন চলতে রাস্তায় অসুবিধা হয়। ইংরেজ পুলিশেরা বলে, জনগণ, বড় লাট গতকাল ঘোষণা দিয়েছে, আজকের ফকির আসলে ফকিরের ব্যবস্থা হবে, এবং 18 রাউন্ড গুলি করার নির্দেশ দিয়েছে বড় লাট। এজন্য বিবি বাচ্চা যারা বিধবা এতিম বানাতে না চাও, তারা সব আমাদের দিকে এসো, আর যারা বিবি বাচ্চা বিধবা এতিম বানাতে চাও, ফকিরের দিকে যাও। কারণ 18 রাউন্ড গুলি হবে ফকিরকে তাক করে। কেউ চায় না কি মরণ? সবাই বলে মেড ইন ইংল্যান্ড, গাদা বন্দুক। একবার গুলি ছাড়লে স্প্রিংয়ের এত জোর, 3টে মানুষ পরস্পর ফুড়িয়ে দেয়। কটা বললাম? 3টে মানুষ পরস্পর এক গুলি ফুড়িয়ে দেয়, এত স্প্রিংয়ের জোর। আর সেই মেশিন কাঁধে করে ইংরেজ পুলিশ এসেছে, তাও একজন না, 18 জন। ফকিরের ধারে পাশে আর কেউ দাঁড়ায় না, পুলিশ যেদিকে, সাধারণ জনগণ সেদিকে। ফকিরে একা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহওয়ালারা একাই এনাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বলছে, ফকির, গতকাল তোমার এই নির্দেশ দিয়েছিলাম, তুমি আমাদের নির্দেশ অমান্য করেছ। ইংরেজ বড় লাটের হুকুমকে আমরা বাস্তবে রূপদান করার জন্য, তার হুকুমকে বাস্তবে
প্রমাণিত করার জন্য আজ তোমার জীবন নাশ করে এখান থেকে পায়ে দড়ি বেঁধে রাস্তার উপর দিয়ে টেনে টেনে নিয়ে আমরা বাবুঘাটের গঙ্গা নদীতে তোমারে ভাসিয়ে দেব, সরকারি ঘোষণা, রেডি হও। ফকির দাঁড়িয়ে গেছে, ডেকে বলছে, এই ইংরেজ পুলিশেরা, যদি তোমাদের এই হুকুম হয় তাহলে তোমরা হুকুম পালন করে চাকরি বহাল রাখো, আমার দিকে আর দৃষ্টি নিক্ষেপ করতে হবে না।